বা এই যে আমরা যে পড়াশোনা আসলে করতে বলি তোমাদেরকে, এটা একটু মোটিভেশনাল কথা, তোমাদের খুব কাজে লাগবে জিনিসগুলো কি। মানে তোমরা না অনেকেই আমাদেরকে কমেন্ট করে, এই যে ছাত্রী ব্যাচের তোমরা যারা আছো, যে ভাইয়া আসলে আমাদেরকে একটু মানে মোটিভেট করেন, বা আসলে অনেক কিছু খারাপ হয়েছে, অনেকের আসলে আশানুরূপ কলেজে তোমরা চান্স পাও নাই। এখানে অনেকেই আছে এখানে যে যেই কলেজে তোমার স্বপ্ন ছিল সেই কলেজে তোমার আসে না। এই যে দেখো, যাদের আশানুরূপ কলেজে আসে নাই, বা যারা এসএসসিতে খারাপ করেছো, বা যারা এখন এইচএসসি ব্যাচে দেখো, তোমার এই যে খারাপ করা, এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। তুমি হয়তো কোনো কারণে এসএসসির সময় একটু ফাঁকিবাজি করছো, পড়াশোনা কম করছো, এই জন্য তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে। তার মানে এটা না যে তোমার এইচএসসিও খারাপ হবে। জিনিসটাকে তুমি পজিটিভলি দেখো। লাইফে সবসময় তুমি পজিটিভ চিন্তা করো, কখনো লাইফে হচ্ছে নেগেটিভ চিন্তা করো। তুমি এসএসসির সময় হয়তো বা কোনো কারণে একটু কম অসুস্থ ছিল, বা কোনো প্রবলেম ছিল, দ্যাটস ইট, তোমার এসএসসি একটু খারাপ হয়েছে, পছন্দের কলেজ আসে। বাট তুমি ইন্টারে নিজেকে চেঞ্জ করতে পারবা, অবশ্যই কিন্তু চেঞ্জ করা সম্ভব। 1-2 বছর আগের তুমি আর এখনকার তুমি অবশ্যই এর মধ্যে কিন্তু আকাশ পাতাল বাচ্চার তফাৎ থাকতে বাধ্য। এটা তোমাকে করতে হবে, এই জিনিসটা তোমাকে ইনশোর করতে হবে। তোমাকে যদি আজকে আমি একটা কথা বলি, ধরো যে তুমি যদি আগামী 1 মাস দিনরাত পূজার করে যদি পড়াশোনা না করো, ধরো আমি তোমারে বললাম তোমারে ফাঁসিতে ঝুলাবো, এরকম যদি একটা কথা বলি, তুমি তো মনে করো সব কিছু বাদ ভাই, ফোন টোন সব বাদ ভাই, বাঁচতে হবে। আমার এই 1 মাস তাহলে কি করতে হবে, না 1 মাস পড়াশোনা না করলে কিন্তু আমার ফাঁসিতে ঝুলাবে। সব কিছু বাদ দিয়ে দেখবো তুমি সারাদিন রাত করতেছো। তার মানে কি, তুমি চাইলেই কিন্তু আসলে ভালো, বাট সেই চাইতে হবে, সেই ইচ্ছা শক্তিটা তোমার মধ্যে নাই। প্রবলেমটা এমন না যে তোমার অ্যাবিলিটি নেই, তোমার অ্যাবিলিটি আছে। তোমার জীবন বাজে রেখে যদি করতে বলে ভাই তুমি রাত দিন, তোমার অ্যাবিলিটি আছে, কিন্তু তোমার মধ্যে আসলে ইচ্ছা শক্তির অভাব, উইল পাওয়ারের অভাব। এই উইল পাওয়ারটা আনার জন্যই তোমাকে বারবার নিজের পরিবারের কথা চিন্তা করতে হবে। তোমার ফ্যামিলি তোমাকে অনেক কষ্ট করে পড়ে, এখানে যারা আছো আমি লিখে দিতে পারি, হয়তো 2-4-5% বাদে বাকি 95% ছাত্রছাত্রী হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, অর্থাৎ যাদের বাবা মা মনে করো দিন আনে দিন খায় টাইপের। কথা কিন্তু সত্যি, আমার নিজের বাবা মা এরকমই ছিল। তাহলে এই যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের হাতে তো আসলে অন্য কোনো উপায় নাই জীবনে ভালো কিছু করার, পড়াশোনাটাই আছে, এটাকে কাজে লাগাও। জান প্রাণ দিয়ে চিন্তা করো, ওই মরণ প্রাণ চেষ্টাটা হচ্ছে করো, কারণ পড়াশোনাটা কাইন্ড অফ তোমার জীবন মরণের মধ্যে। আজকে ভালো মতো পড়াশোনা না করো, 5-6 বছর পরে যে এটা কোনো দিক থেকে ওই জীবন বাঁচানোর থেকে কম। পড়ো, দিন রাত করে হচ্ছে পড়ো, তোমার মধ্যে অ্যাবিলিটি আছে, জাস্ট উইল পাওয়ার। বারবার পরিবারের কথা চিন্তা করো যে পরিবার আমার দিকে তাকায় আছে, পরিবারের ভালো হচ্ছে আমার চিন্তা করো, সব ভালো হয়ে যাবে। একদম ইন্টারের অন্য মানুষ যাই করতে